আসসালামু আলাইকুম বন্ধুরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও এবার ইরানের পক্ষ থেকে আমার একটা হুমকি এসেছে, যে হুমকির জন্য ইতিমধ্যে আবার মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তারা বলেছে যে শান্তি আলোচনার মধ্য দিয়ে যদি ৬০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, কিন্তু এর মধ্যে যদি যুক্তরাষ্ট্র কোনোভাবেই আবার ইরানের উপরে আক্রমণ বা ধ্বংসাত্মক কোনো কিছু করার পরিকল্পনা করে শান্তি আলোচনার নামে, তাহলে ইরানের পক্ষ থেকে এমনভাবে জবাব দেওয়া হবে যে অতীতে কোনোদিনও সেটা যুক্তরাষ্ট্র কল্পনাও করেনি। এমন ভয়ানক একটি হুমকি যখন দিয়ে থাকে ইরানের পক্ষ থেকে, তখন অবশ্যই এটা মধ্যপ্রাচ্য সহকারে বিশ্ববাজারে সেটার কিন্তু প্রভাব পড়তে থাকে। দেখুন, আজকের এই যে ইরানের একটি তাসনিম নিউজ, সরকারি তাসনিম নিউজে তারা সাক্ষাৎকালে তারা এই কথাটা বলে। তারা বলেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতার ইঙ্গিত মিললেও আলোচনা যদি ব্যর্থ হয়, দেখেন এখানে একটা কথা বলেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতার ইঙ্গিত মিললেও আলোচনা ব্যর্থ হওয়ার সম্ভাবনা মাথায় রেখেই পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে ইরান। এবং দেশটি আগেও বলেছিল যে তারা ট্রিগারে হাত রেখে আলোচনা চলছে বা আগামী দিনেও চলবে। তারা কিন্তু এটা কিন্তু পূর্বে বলেছিল যে ট্রিগারে তাদের হাত রাখা আছে। আলোচনার নামে যদি কোনো ধরনের আক্রমণ যদি ইরানের উপর করা হয়, তাহলে সেটার পাল্টা জবাব কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা যুক্তরাষ্ট্র কোনোদিনও কল্পনা করতে পারে না। এরকম কিন্তু হুমকি ইরানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। দেখেন, ইরান বলার চেষ্টা করছে যে ইরানের সশস্ত্র বাহিনীর একটি সূত্র এই তাসনিম নিউজকে তারা জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি যুদ্ধমুখী অবস্থান এবং অতীত আচরণ বিবেচনায় তারা সবসময় পূর্ণ প্রস্তুতি রয়েছে। দেখেন, যুক্তরাষ্ট্রের কিন্তু একটা নিয়ম আছে, এই নিয়মের বাইরে কিন্তু সে যায় না। তারা শান্তি চুক্তির জন্য আলোচনা করতে থাকে। যদি আলোচনার মধ্যে তাদের যদি মত পার্থক্য সৃষ্টি হয় অথবা তাদের মতের বাইরে চলে যায়, তাহলে তারা কিন্তু দেখবেন আলোচনার মধ্য দিয়ে তারা আক্রমণ করে বসে আছে। এটা পূর্বেও তারা বিভিন্ন দেশের সাথে এরকম কর্মকাণ্ড করছে। ইরান এটা ভালো করে জানে যুক্তরাষ্ট্র এই আলোচনার মধ্য দিয়েই আবার তারা পাল্টা আক্রমণের একটা প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে। যার কারণে ইরান কিন্তু এটাকে প্রতিরোধ করার জন্য তারাও নিজেরা প্রস্তুতি নিছে এবং এমন প্রস্তুতি নিছে যেটা কল্পনার বাইরের। তারা বলছে যে যুক্তরাষ্ট্র যেটা কল্পনা করতে পারবে না যে যুক্তরাষ্ট্রকে কিভাবে সেটা প্রতিরোধ করা হবে, এবং এই ব্যাপারে ইরান সবসময় সতর্ক। সূত্রটি আরো বলছে যে যদি যুক্তরাষ্ট্র আবারও ভুল হিসাব করে ইরানের বিরুদ্ধে আগ্রাসন বা কোনো অপরাধমূলক পদক্ষেপ নেয়, তাহলে তাদেরকে ইরানের তৃতীয় ধাপের মোকাবেলায় মুখোমুখি হতে হবে। দেখেন, প্রথম ধাপে ইরানের উপর আক্রমণ করছে, যে তৃতীয় ধাপে ইরানের উপর যখন আক্রমণ করছে তখন কিন্তু সেটা পাল্টা জবাব কিন্তু সেটা পাইছে যুক্তরাষ্ট্র। যার কারণে কিন্তু তারা এতদিন ধরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে দিয়ে কিন্তু এই সমঝোতার আলোচনা চালিয়ে যাচ্ছে। আজকে যদি ভুল করে আবার যদি তৃতীয়বারের মতো যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি বাহিনী ইরানের উপর আক্রমণ করার চেষ্টা করে, সেটা কতটা ভয়ানক হতে পারে সেটা ইরান সেটা দেখিয়ে দেবে। দেখেন, ইরান বলছে যে এই যে নতুন কৌশল, যুদ্ধ পদ্ধতি, লক্ষ্য এবং ব্যবহৃত অস্ত্রশস্ত্র আগের ২ দফার চেয়েতেও সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত শক্তিশালী। এবার কল্পনা করে দেখেন যে ইরান কি পদক্ষেপটা তারা হাতে নিয়েছে। যদি এটা ভুল করেও যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর আক্রমণ করে, তাহলে সেটার পাল্টা জবাব কঠিন ভাবে পাবে। দেখেন, নিউ ইয়র্ক টাইমসেও তারা জানাইছে। নিউ ইয়র্ক টাইমসে দেখেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গেছে। এটা প্রতিনিয়ত আমরা শুনতে পাচ্ছি, এই ধরনের লেকচার বা এই ধরনের বাণী আমরা শুনেই আসছি, অনেকদিন ধরে শুনতেছি যে খুব কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু সেই কাছাকাছিটা কতটা কাছাকাছি এখনো ক্লিয়ার না। তেহরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলছে। এটা দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসছে যে এই যুক্তরাষ্ট্র এটা দাবি করতেছে যে ইরানের সাথে শান্তি চুক্তি খুবই কাছাকাছি পৌঁছে গেছে এবং তেহরানও বেশ সাড়া দিচ্ছে, ইতিবাচক সাড়া দিচ্ছে। ইরানের ৩ জন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছে যে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ করা এবং বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার লক্ষ্য ইরান একটি সমঝোতা সম্মত হয়েছে। দেখেন, এই সমঝোতাটা আমরা অনেকদিন ধরে দেখে আসতেছি যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা আলোচনা, সমঝোতা সাপেক্ষ শান্তি চুক্তি হবে, এই হবে সেই হবে, কিন্তু অবশেষে গিয়ে দেখা যাচ্ছে যে দুটি রাষ্ট্রের যে ২ রকমের শর্ত আছে, এই শর্তগুলো কোনো রাষ্ট্রে মানতে নারাজ। যাই হোক, তাদের মূল যে বিষয়টি নিয়ে দাঁড়াইছে সেটি হচ্ছে হরমুজ প্রণালী একটা বিষয়, আরেকটি হচ্ছে যে এই যে ইউরেনিয়াম, সমৃদ্ধ ইউরেনিয়াম যে মজুত আছে সেটি নিয়েই সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যুদ্ধ বিরতির একটি অন্যতম কারণ। এখন
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মজুতকৃত ইউরেনিয়াম আছে যেটা, এটা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, অথবা অন্য যে কোনো দেশের কাছে যদি ইরান এই মুহূর্তে হস্তান্তর করে, তাহলে সেক্ষেত্রে হয়তো যুক্তরাষ্ট্র কিছুটা নমনীয়তা দেখাইতে পারে এবং হরমুজ প্রণালী খুলে দিতে হবে। অপরদিকে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে কি, যে হরমুজ প্রণালী তাদের যে সকল রকমের বাধা বা নিষেধাজ্ঞা আছে, যেমন ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আছে, বাণিজ্যিক নিষেধাজ্ঞা, তারপরে আপনার এই যে জাহাজের উপর নিষেধাজ্ঞা, ঠিক আছে, তারপরে তাদের যে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকগুলোতে তাদের যে মজুতকৃত সম্পদ জব্দ করে রাখা হয়েছে সেগুলোকে তারা ছেড়ে দিতে হবে যুক্তরাষ্ট্রে। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কতটুকু ছাড় দিবে সেটা যুক্তরাষ্ট্রই একমাত্র ভালো জানে। অপরদিকে তাদের যে ইউরেনিয়াম আছে, এই ইউরেনিয়াম তারা কোনো দেশও পাঠাবে না, বা এই ইউরেনিয়াম তারা আপাতত কোনো দেশের কাছে হস্তান্তর করবে না। ইভেন যে ইউরেনিয়াম নিয়ে যে সমস্ত ব্যাপার স্যাপার যুক্তরাষ্ট্রের সাথে মত পার্থক্য করছে, এটা পর্যায়ক্রমে আলোচনার মধ্য দিয়ে সমাধান করা হবে। প্রাথমিক পর্যায়ে তারা বলতেছে যে না, প্রাথমিক পর্যায়ে এটা আমরা ইউরেনিয়াম নিয়ে আলোচনা করব না, আমাদের প্রাথমিক পর্যায়ে আমরা শান্তি চুক্তির জন্য আমাদের যে অন্যান্য পদক্ষেপগুলো আছে সেগুলো আমরা দাবি করার চেষ্টা করব, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। কিন্তু এই যে ইরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তাদের যে ইউরেনিয়াম আছে এটা অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করবে না, বরং যুক্তরাষ্ট্রের কাছে তারা হস্তান্তর করবে না। এবং এটাকে বন্ধ করতে হলে বা এটার ব্যাপারে কোনো আলোচনা করতে হলে দ্বিতীয় ধাপে গিয়া, প্রথম ধাপে ইউরেনিয়াম কোনো নিয়ে আলোচনা হবে না। প্রথম ধাপের আলোচনা থাকবে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী, এই দুটো বিষয়কে নিয়ে তারা আলোচনা নিয়ে আসতে চাইতেছে। এখন যুক্তরাষ্ট্র যদি এই শর্তে রাজি থাকে তাহলে হয়তো বা খুব শীঘ্রই তাদের ভিতরে একটা শান্তি চুক্তি আসতে পারে, হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র কি খুব সহজে এই ইউরেনিয়ামের বিষয়টা কি ছেড়ে দিবে? মনে হচ্ছে না। কারণ তাদের মূল টার্গেটই হচ্ছে ইরানের এই ইউরেনিয়ামের উপরে। এখন তারা কোনোভাবে চাচ্ছে না যে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হোক। এটা মধ্যপ্রাচ্যের যে তার যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, যুক্তরাষ্ট্রের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, এই সমস্ত রাষ্ট্রগুলো তারাও চাচ্ছে না যে কোনোভাবেই ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হোক। কারণ ইরান ইতিমধ্যে যতটুকু শক্তিশালী হয়েছে, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে ইতিমধ্যে গুম হারাম হয়ে গেছে। যদি সাথে সাথে যদি আবার পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়, তাহলে তো মধ্যপ্রাচ্যে দাদাগিরি করবে ইরান, এটা একদম নিশ্চিত বলা যায়। সেই ক্ষেত্রে সবার ঘুম হারাম যে ইরান যদি তাদের উপর হাত ঘুরাইতে থাকে বা তাদের উপর দাদাগিরি করতে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে যে সৌদি আরবের দাদাগিরি এটা বন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সৌদি আরব তো কোনোভাবেই চাইবে না যে ইরান তাদের উপর নেতৃত্ব দিক। সংযুক্ত আরব আমিরাতও চাইবে না তারা ইরানের নেতৃত্বে চলবে, কারণ এটা কখনোই তারা মেনে নিতে পারে না। কারণ এখানে তাদের মধ্যে একটা মত পার্থক্য আছে, শিয়া সুন্নি নিয়ে তাদের মধ্যে একটা ভেদাভেদ আছে। তো এরা হচ্ছে সৌদি আরব এবং আরব আমিরাত, এরা হচ্ছে সুন্নি। তো সুন্নিরা তো কখনোই আশা করে না যে আসলে শিয়ারা তাদের উপর মাতবাড়ি করুক, নেতৃত্ব দিক, এটা কখনোই চাইবে না। যার কারণে এরা সবসময় যুক্তরাষ্ট্রকে সবসময় মানে বলে আসছে যে ইরানকে কোনোভাবে পারমাণবিক অস্ত্রধার রাষ্ট্রে পরিণত হতে দেওয়া যাবে না, আপনি যে কোনো উপায়ে ইরানকে থামান। তো এখন ইরানকে থামাইতে গিয়া যুক্তরাষ্ট্র তো হিমশিম খেয়ে গেছে, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে এখন মনে করেন যে হতাশা চলে আসছে যে আসলে কাকে হাত দিতে গেছে। যেমন ওই যে মৌমাছির বাসায় হাত দিতে গেলে সব মৌমাছি ঘিরে ধরে, ঠিক এমন অবস্থা হয়েছে ইরানের যুদ্ধে গিয়ে যুক্তরাষ্ট্রে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে ইরানকে যুদ্ধে যদি কোনোভাবে যদি না থামানো যায়, তাহলে আগামী দিনে তারা মৌমাছির মতো প্রত্যেকটা রাষ্ট্রকে এভাবে ঘিরে ধরবে, এটা নিশ্চিত বলা চলে। তো যাই হোক, এই ইতিমধ্যে যে আলোচনাটা চলতেছে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে খুব হয়তোবা শীঘ্রই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা শান্তি আলোচনা হইতে পারে বা চুক্তিতে আসতে পারে, এটা মোটামুটি একটা বলা যেতে পারে। কারণ যুক্তরাষ্ট্র বারবার পিছিয়ে যাওয়ার পরে এখানে দুটো কারণ থাকতে পারে। একটি হচ্ছে যে শান্তি চুক্তি তারা করার জন্যই প্রস্তুত, আর অপরটি হচ্ছে তাদের যে যুদ্ধের কৌশল হিসাবে তারা পিছিয়ে নিচ্ছে, যে তারা আবার নতুন করে হয়তো বা কোনো রকমের ভয়ানক আক্রমণ ইরানের উপর করার জন্য প্রস্তুতি নিচ্ছে কিনা, এটাও অনেকে সন্দেহ হচ্ছে যে যুক্তরাষ্ট্র তো এত সহজে আসলে হার মানার বান্দা না। তো তারা চাচ্ছে যে আসলে প্রথম ধাপে যে যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, এটাকে রিকভার করার জন্য হয়তোবা তারা এই ধরনের একটা প্রস্তুতি গ্রহণ করতে পারে। যাই হোক, সর্বশেষে যেটা বলা যাচ্ছে যে আগামী দিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যদি যুদ্ধবিরতির শান্তি চুক্তি যদি না হয়, তাহলে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে অশান্তি পূর্বের চেয়ে আরো ভয়াবহ আকারে ধারণ করবে বা হতে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি। তো আমরা আসলে যুদ্ধবিরতিটা হোক এটাই চাই, সারা বিশ্ব এটাই চায়। তো দর্শক, আসলে এই ব্যাপারে আপনাদের কোনো মতামত আছে কিনা, থাকলে অবশ্যই কমেন্টসে করে জানিয়ে যাবেন। এবং আপনাদের কি মনে হচ্ছে যে আসলে এই ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা সফল হবে কিনা, এই ধরনের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।